দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল জাতীয়তাবাদী শক্তি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে। আপনারা দেখেছেন 17 বছর আন্দোলনের ফলে গত জুলাইয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে ছাত্র জনতার রক্তের বিনিময়ে 5 আগস্টে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পাশের রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, 5 আগস্টের পর আমরা যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করলাম, ঠিক তারই পরবর্তীতে ওই আওয়ামী লীগের কুচক্রী মহল, আপনারা জানেন যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকটি সেক্টরে তাদের দোসররা আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে। বন্ধুগণ, আগের পর আমরা প্রত্যেক সেক্টরে এক এক বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিচালনা করার পায়তারা তারা করছে। আমরা দেখছি শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে ঢাকা শহরে নাই, মেহেরপুরের অলিতে গলিতেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের মানববন্ধন থেকে আওয়ামী লীগের দোসরদের, ফ্যাসিস্টের দোসরদের হুঁশিয়ার করে দিতে চাই, এর পরবর্তীতে মেহেরপুর সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোন ষড়যন্ত্র দেখলে মেহেরপুরের রাজপথে মেহেরপুর জেলা ছাত্রদল দাঁত ভাঙা জবাব রাজপথে দেবে। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে বলতে চাই, এই 17 বছরের যে নির্যাতন জুলুম এই আওয়ামী লীগ করেছিল, 5 আগস্টের পর তাদের চক্রান্তে সারা বাংলাদেশে যে ষড়যন্ত্র করছে, তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে মাগুরায় আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমার বোন 8ম শ্রেণীর ছাত্রী আসিয়াকে, 8 বছর বয়সের ছাত্রী আসিয়াকে ধর্ষণ করেছে। ঠিক সারা বাংলাদেশে আপনারা দেখেছিলেন 5 আগস্টের আগে কুমিল্লার ক্যান্টনমেন্টে কাদের তারা আমার বোন তনুকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তার বিচার এখনো বাংলার মাটিতে কিন্তু হয়নি। কাদের ইন্ধনে, কাদের স্বচ্ছতায় সেই বিচার আওতায় আনা হয়নি। আমরা কিন্তু জানি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রত্যেকটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বিচারের আওতায় আনবো। এবং এই সরকারকে আমরা বলি, আমার বোন আসিয়া সহ সারা বাংলাদেশে আমরা দেখছি এই আওয়ামী লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্র করে এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামীতে আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি করতে চাই, সারা বাংলাদেশে আমার আর কোন বোন যদি নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের শিকার হয়, তাদেরকে আজকের এই বিচার 24 ঘন্টার ভিতর করতে হবে, এই দাবি জানাই। কারণ আমরা সবাই জানি এর সাথে কারা জড়িত, কারা এই কাজগুলো করছে। আমরা যেমন জানি এদেশের প্রশাসনও জানে। তাই প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা পেলায় গড়িয়েন না, আপনারা এই প্রেতাত্মাদের ষড়যন্ত্রের শিকার হয়েন না। আপনাদের ওপর বাংলাদেশের মানুষ ভরসা রাখে, আস্থা রাখে, সেই আস্থার প্রতীক আপনারা সেই বিশ্বাসের জায়গা ইনশাআল্লাহ আগামীতে তার প্রমাণ দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই মানববন্ধন থেকে আরেকটি কথা বলতে চাই, এই সরকারকে, এই সরকার সংস্কার করে যে সময় কালক্ষেপণ করছেন, আমরা গণতান্ত্রিক দল জাতীয়তাবাদী শক্তি ছাত্রদল আজকের এই মানববন্ধন থেকে বলি, আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া এই ধরনের কর্মকাণ্ডকে কখনোই বিলীন করা যাবে না। তাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এই বছরের ডিসেম্বরের ভিতরে দাবি জানায়। সেই নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষ যাদেরকে তাদের ব্যালটের শক্তি দিয়ে জিতিয়ে তাদের সরকারে নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা বলি না যে জাতীয়তাবাদী শক্তিকেই দেন, দেশের মানুষ যাদের উপর ভরসা আস্থা রাখবে রাষ্ট্র পরিচালনা জাতীয়তাবাদী শক্তি দেশ পরিচালনা করবে। আমি আরেকটি কথা বলতে চাই, একটি সংগঠন যারা 17 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ব্যানারে এতদিন রাজনীতি